কি অবস্থা বন্ধুরা? কেমন আছো সবাই তোমরা? আজকে শুক্রবার ছিল। চাকরিজীবীদের কাছে কিন্তু এটা একটা বিশাল দিন। তো চলো তোমাদেরকে দেখায় আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম। প্রথমেই চলে গেলাম মাছ বাজারে, যাই মাছ কিনলাম 3 ধরনের, যে মামার কাছে দিলাম। এই মামা তো লাইলটেকা মাছ প্রথমে ইজিলি কাটলো কত সুন্দর করে, বাট একটা পাপের মাছ নিয়ে গেছিলাম। এই পাপের মাছটা কি সেটা তোমাদের পরে বলবো। এই মামা এতটা ইউনিক স্টাইলে আমার এই বিশাল বড় একটা মৃগেল মাছের ডিম বের করে দিল। মামা বললো যে মামা বৈশাখ মাস তো, প্রত্যেকটা মাছের পেটে ডিম হবে। আমি একটু হতাশ হয়ে গেছিলাম, মাছের পেটে ডিম হলে আবার মাছের স্বাদ ভালো হয় না, সে তোমরা জানো। তো মামা এত সুন্দর করে কাইটে দিল, মাছের ডিমটা বের করে দিল। পরে আমাদের এই ভাগনা মাছের মাথাটা সুন্দর করে আলাদা করলো। মাছটা এত বড় ছিল যে কাটার সময় ও একটু বেগ পাচ্ছিল। তোমাদেরকে আসলে ক্যামেরার সামনে তো বোঝাতে পারতেছি না। মাছের পিস নিয়ে ওদের সাথে আমার এর আগেও একটা ঝামেলা হয়েছে। আমি ওদের বলেছি মাছের পিসটা সুন্দর করে দেবা মামা, তো সেই জন্য এক পিস করে কাটতেছে এবং এক পিস করে আমার সামনে দেখাচ্ছে ভয়তে ভয়তে, যে মামা ঠিক আছে কিনা দেখো। এই যে তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর করে পিসগুলা করছে, আজকে মাছের পিসগুলা খুব সুন্দর করে করে দিয়েছে। তো পরে আর কি করা, মাথাটা পরিষ্কার করে দিল মামা। আর এই যে অভিশপ্ত যে মাছটার কথা তোমাদের বলছিলাম, সেটা নিয়ে আসলে আমি কিছু বলতেও চাচ্ছি না, তারপরও একটু তোমাদের ক্যামেরার সামনে দেখাবো। সেটা হলো 1 কেজি কই মাছ কিনেছিলাম। কই মাছটা হাতের পুছার মতো বড় বড়। এই যে মামা পরিষ্কার করতেছে আর আমারে বলতেছে মামা মাছের ভিতরে এটা হচ্ছে অভিশাপ। তো বাড়ি নিয়ে আসার সঙ্গে গিন্নি কিন্তু পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিপাটি করে দিল। দেওয়ার পরেই ক্যামেরার সামনে তোমাদের দেখানোর জন্য নিলাম। ও আর একটা জিনিস ভুলে গেছি, আরো কিছু জিনিস কিনেছিলাম, সেটা হলো কিছু সবজি, আর হচ্ছে কি, আর হচ্ছে খাসির চর্বি কিনে নিয়ে আসছিলাম। তো গিন্নি রান্না শুরু করে দিল। তার একটা অংশ তোমাদের জন্য রাখছিলাম। কুচো চিংড়ি দিয়ে ওই সবজিটা রান্না করতেছে, সেটা হচ্ছে চাল কুমড়ো। আর এই যে বিশাল মৃগেল মাছ নিয়ে আসছিলাম, সেই মৃগেল মাছের পেটি ভাজি করলো। আর এই যে খাসির চর্বি নিয়ে আসছিলাম না, তো এই যে তোমাদের জিভে জল আসা খাসির চর্বি আলু দিয়ে রান্না করা হয়েছে। লোভ লাগতেছে না বলো? খাতে বসে গেলাম, আর বেশি সময় নেই, দেরিও হয়ে গেছিল। অলমোস্ট 3টা প্লাস বেজে গেছে। বাবুকে খাওয়া দাওয়া করায় আমরা বসে গেলাম। তো এই যে কুচো চিংড়ি চাল কুমড়ো দিয়ে খাচ্ছি। প্রথমে মুখে দেওয়ার পরে যখন এই মাছের পেটিটা একটু গালে দিলাম, বন্ধুরা কি বলবো আর, সেরকম লেগেছে খাতে। আমার গিন্নির রান্নার হাতটা অলমোস্ট খুব ভালো। তো আর কি করা, পরবর্তীতে বাকি যেটুক ছিল বাটিতে সেটুকু নিলাম। খাবার কখনোই আমি আসলে পাতি নষ্ট করতে চাইনি, ঠিক আছে। খুব মজা লাগলো, হাত চেটে পুটেই খেয়ে ফেলালাম। বুঝতেই পারতেছো তোমরা এক্সপ্রেশন দেখে। আর লাস্টে ছিল কি, লাস্টে ছিল সেই খাসির তেল আলু দিয়ে। উফ, কি যে বলবো। উহ, সেই স্বাদ। গালে দিলি একটা মিষ্টি স্বাদ মুখের ভিতর ব্লাস্ট করলো। আর এই যে আস্ত রসুন দিয়া না বন্ধুরা, মাখায় যখন গালে দিলাম না ভাত আর আলু দিয়ে মাখি, মনে হচ্ছে কি বলবো আর। দেখছো টেক্সচারটা, দেখো টেক্সচারটা। আবার এই যে আমার এখানে আবার ফ্যান নেই, ঠিক আছে। ওই গরমে ঘামিয়ে যাচ্ছি, তেল আবার যদি গরম গরম না খাওয়া যায় ভালো লাগবে না। টিস্যু দিয়ে সুন্দর করে মুখটা মুছে নিলাম, তোমাদের সামনে আবার ক্যামেরায় দেখতে বাজে লাগবে না হলে। যাই হোক, অনেক কথাবার্তা বলছিলাম। বন্ধুরা আমার পেজে টুকটাক আমি ছোটখাটো শর্টস ছাড়ি, বাট এই 2 সপ্তাহ হচ্ছে তোমাদের সাথে সপ্তাহে একটা করে বড় ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি। আমি হয়তোবা প্রফেশনালদের মতো এত ভালো ভিডিও দিতে পারবো না, বাট চেষ্টা করতেছি দেওয়ার। তো তোমরা ভালো লাগুক মন্দ লাগুক কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইউটিউবে দেখলে। আর ফেসবুকে মধ্যবিত্ত পেজে দেখলে পেজটা ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট করো, যাতে পরবর্তীতে আমি আমার কোয়ালিটিটা আরো ডেভেলপ করতে পারি। এবং আমি চেষ্টা করব বরাবরই তোমাদের সামনে আমার ভালো কিছু প্রেজেন্টেশন করার জন্য। তো লাস্টের একটা চমক দেখো, এই যে লাস্টে আমি কিন্তু 2টা ড্রিঙ্কস রাখছিলাম, হ্যাঁ। এই ফান্টা আর এইটার নামটা আমি মনে করতে পারতেছি না। তো এই ড্রিঙ্কস 2টা ফ্রিজ থেকে বের করে গালে দিলাম যখন, এটা এতটা বিস্বাদ খাইতে, কি বলবো। আমি যে এত ভালো খাবার খালাম দুপুরে, এইটা গালে দেওয়ার সঙ্গে আমার টোটালি স্বাদটা নষ্ট হয়ে গেল। বাট ট্রিক্স রয়েছে, উস্তাদের মাস শেষ রাত্রি। তোমরা সবাই জানো এই যে ফান্টা, এটা যে একটা কি স্বাদের জিনিস। ফান্টাটা গালে দেওয়ার পরে সেই স্বাদটা আবার ফিরে আসলো। আহ, মানে কি বলবো, লেবুর স্বাদ। ফান্টা তো ফান্টাই, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বলে কথা। হ্যাঁ, তো আমার কাছে ফান্টাটা বরাবরই ভালো লাগে। তোমাদের কাছে
তোমাদের কাছে কোনটা ভালো লাগে কমেন্টে বলো। আর এরকম মাঝে মধ্যে খাবার খেলে তোমাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ, টাটা।